কোরবানির গরুর স্তন ও অন্ডকোষ খাওয়া যাবে কিনা? 60টা জিনিস খাওয়া হারাম, বাকি সবই আপনি খেতে পারবেন। এই জিনিসটা জেনে নেওয়া দরকার, কোন 60টা জিনিস খাওয়া হারাম। কেননা এই কোরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লিকুল্লি কওমিন ঈদু হাদা ঈদুনা, প্রত্যেক কওমের জন্য ঈদ রয়েছে, আমার উম্মতের জন্য ঈদ হচ্ছে দুটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তো ঈদুল আজহায় এই কোরবানির ঈদে আমরা যে পশু জবাই করি এর মধ্যে 60টা জিনিস খাওয়া আমাদের হারাম। এক নাম্বার হচ্ছে আপনি তার রক্ত খেতে পারবেন না, পশুর রক্ত হারাম। 2 নাম্বার হচ্ছে পিত্তথলি আপনি খেতে পারবেন না, এটা নিষেধ করে ওলামা ইকরাম। 3 নাম্বার হচ্ছে মূত্রথলি, এটা খাওয়া হারাম। 4 নাম্বার হচ্ছে যে পুরুষ গরু যেটা এর গোপনাঙ্গ খেতে পারবেন না, নারী গরু যেটা এর গোপনাঙ্গ আপনি খেতে পারবেন না। এরপরে পুরুষের যে অন্ডকোষ থাকে পুরুষ গরুর, এই পুরুষ গরুর অন্ডকোষ এই ক্ষেত্রে খাওয়া যাবে না। আর সর্বশেষ হচ্ছে রক্ত জমাট বাঁধা যে মাংসপিণ্ড থাকে, মাংস গ্রন্থি থাকে, এটা আপনি খেতে পারবেন না। এই 60টা জিনিস বাদে পুরা গরুর পশুর সব জায়গা থেকে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে যে আপনার গরুর স্তনের যে অংশটা থাকে এই ক্ষেত্রে এটা খাওয়া যায়, এটা অনেকেই খায়। যদি আপনার রুচিতে কুলায় আপনি সুন্দর খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই, এটার মধ্যে এটা পড়ে না। আর অন্ডকোষের যেটা, এটা সুস্পষ্টভাবে হারাম, এটা কোনোভাবে খাওয়া জায়েজ নাই।